আসসালামু আলাইকুম। কম্পিউটার টিউটর থেকে আপনাদের স্বাগতম। 19 এবং 20 নভেম্বর সাম্প্রতিক সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তর, যা বিভিন্ন সরকারি চাকরি এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। 1 নম্বর প্রশ্ন বলা আছে, পোপ ফ্রান্সিস থ্রি জিরোস ক্লাব কোথায় গঠন করা হয়েছে? ইতালির রোমে। সিএআইআর কোন দেশভিত্তিক মুসলিম নাগরিক অধিকার সংস্থা? যুক্তরাষ্ট্র। মোট কতটি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে? 9টি। সশস্ত্র বাহিনী দিবস বাংলাদেশে কবে পালিত হয়? 21শে নভেম্বর। ডোনাল্ড ট্রাম্প আমেরিকার জ্বালানি মন্ত্রী হিসাবে কাকে মনোনীত করেন? ক্রিস রাইটকে। বাংলাদেশের কোন কারখানা বিশ্বের শীর্ষ পরিবেশ বান্ধব কারখানার স্বীকৃতি পেয়েছে? তৈরির পোশাক কারখানা SM সোর্সিং। বে অফ বেঙ্গল কনভারসেশন 2024 কোথায় অনুষ্ঠিত হচ্ছে? ঢাকায়। বাংলাদেশে প্রথমবারের মতো কোন দেশ পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ রপ্তানি করেছে? নেপাল। মণিপুরীদের প্রধান উৎসব কোনটি? রাস উৎসব বা রাস পূর্ণিমা। সম্প্রতি ওয়ানডে ও T20-তে পাকিস্তানের ভারপ্রাপ্ত কোচ নিয়োগ পেয়েছেন কে? আকিব জাভেদ। রাজনৈতিক ঝুঁকি ও অস্থিরতার কারণে বাংলাদেশের ঋণের মান কমিয়েছে মুডিস। বর্তমান অবস্থান কি? B2। সর্বশেষ 31তম অ্যাপেক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? পেরু। সময়কাল 10-16 নভেম্বর 2024। সম্প্রতি কোন দেশ প্রথমবারের মতো হাইপারসোনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে? ভারত। সম্প্রতি সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা কত নির্ধারণ করে অধ্যাদেশ জারি করা হয়েছে? 32 বছর। সম্প্রতি প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে কাকে? খলিলুর রহমানকে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়া হামলা করেছে কোন দেশ? ইউক্রেন। 2024 সালে বৈশ্বিকভাবে বেসরকারি নিরাপত্তা সেবার বাজার মূল্য কত হবে? $250 বিলিয়ন প্রায়। সম্প্রতি ফার্স্ট ক্লাস ক্রিকেট এবং টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন কে? বাংলাদেশের সাবেক ওপেনার ইমরুল কায়েস। কোন প্রযুক্তি কোম্পানি সৌদি আরবে কম্পিউটার কারখানা চালু করার পরিকল্পনা করেছে? লেনোভো। বিমস্টেক এর পরবর্তী চেয়ারম্যান হবে কোন দেশ? বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিভাগের প্রধান হিসাবে নিয়োগ পাচ্ছেন কে? তুলসী গ্যাবার্ট। শ্রীলঙ্কার ক্ষমতাসীন জোটের নাম কি? ন্যাশনাল পিপলস পাওয়ার NPP। পাকিস্তানের নতুন ব্যাটিং কোচ হিসাবে কাকে নিয়োগ দেওয়া হয়েছে? শাহিদ আসলামকে। কতটি দেশের প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন? 74টি দেশের। সুনামগঞ্জের বঙ্গবন্ধু মেডিকেল কলেজের নাম পরিবর্তনের প্রজ্ঞাপন কে জারি করেছে? স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা বিভাগ। সুনামগঞ্জের বঙ্গবন্ধু মেডিকেল কলেজের নতুন নাম কি?
সুনামগঞ্জ মেডিকেল কলেজ। গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের নতুন নাম কি? গোপালগঞ্জ মেডিকেল কলেজ। হবিগঞ্জের শেখ হাসিনা মেডিকেল কলেজের নতুন নাম কি? হবিগঞ্জ মেডিকেল কলেজ। কুয়েতে অনুষ্ঠিত 13তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় কোন বাংলাদেশি প্রথম স্থান অর্জন করেছেন? হাফেজ আনাস মাহফুজ। আনাস মাহফুজ কোন গ্রুপে প্রথম স্থান অর্জন করেছেন? 8 থেকে 12 বছরের শিশু হাফেজদের সিগারুল হুফাজ গ্রুপে। আনাস মাহফুজ কোন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিলেন? মিরপুরের মারকাজু ফয়জুল কোরআন আল ইসলাম মির। এই প্রতিযোগিতায় কেরাত গ্রুপে তৃতীয় স্থান অর্জনকারী বাংলাদেশি কে? কারি আবুজর গিফারি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আমবাগান এলাকা শেখ রাসেল এলাকায় অবস্থিত শেখ রাসেল পার্কের নাম পরিবর্তন করে কি করা হয়েছে? শহীদ ওয়াসিম পার্ক। সম্প্রতি শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ পেয়েছেন কে? হরিণী অমরা সুরিয়া। সম্প্রতি রাশিয়ায় পরমাণু নীতি হালনাগাদ করে কি উল্লেখ করা হয়েছে? পারমাণবিক শক্তিধর কোনো দেশের সমর্থন নিয়ে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হলে পাল্টা জবাবে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারবে মস্কো। সম্প্রতি কোন দেশে বাণিজ্যিক উদ্দেশ্য ধর্মীয় প্রতীক ব্যবহারের নিষিদ্ধ করা হয়েছে? সৌদি আরব। পঞ্চম দেশ হিসাবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করল কোন দেশ? ভারত। মোট জাতীয় উৎপাদন কি দ্বারা প্রকাশ করা হয়? জিএনপি দ্বারা। কোন শ্রেণীর শব্দ বাংলা ভাষায় একেবারে স্বতন্ত্র? তদ্বব। দেয়াল চিত্রের উপর রচিত বই আর্ট অফ ট্রায়াম্পো এর বিষয়বস্তু কি? জুলাই অভ্যুত্থান 2024। ময়নামতি ওয়ার সিমেট্রি কোথায় অবস্থিত? কুমিল্লা। ভারতের মণিপুর রাজ্যের রাজধানীর নাম কি? ইম্ফল। হ্যালোজেন অর্থ কি? লবণ উৎপাদনকারী। বিমস্টেকের পরবর্তী চেয়ারম্যান হবে কোন দেশ? বাংলাদেশ। ভিজুয়াল ক্যাপিটা লিস্টের তথ্যমতে প্রাকৃতিক সম্পদের দিক থেকে বিশ্বের ধনী দেশ কোনটি? রাশিয়া। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের চীনা পণ্য আমদানিতে কত শতাংশ শুল্ক আরোপের বার্তা দেয়? 60%। পৃথিবীর মোট প্রাকৃতিক গ্যাসের কত শতাংশই রাশিয়ায় মজুদ রয়েছে? 20%। অন্তর্বর্তীকালীন সরকারের সংবিধান সংস্কার কমিশনের প্রধানকে? অধ্যাপক আলী রিয়াজ। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের নারী উপদেষ্টা কতজন? 4 জন। 2024 সালে বে অফ বেঙ্গল কনভারসেশন কোথায় অনুষ্ঠিত হবে? ঢাকা। বর্তমানে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী ইউএনআইফিল কোন দেশে নিয়োজিত? লেবানন। ইউনাইটেড নেশন ইন্টারিম ফোর্স ইন লেবানন। সম্প্রতি সমালোচিত সামরিক কৌশল দাহিয়া ডকট্রিন এর প্রবর্তক কোন দেশ? ইসরায়েল।
বর্তমানে বিশ্বে জিডিপিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। কমনওয়েলথ এর বর্তমান 7ম মহাসচিবকে? শালি আয়ুর কর বসওয়ে খানা। এডিবি এশিয়া উন্নয়ন ব্যাংকের বর্তমান সদস্য দেশ কয়টি? 69টি। সর্বশেষ সদস্য দেশ ইসরায়েল। সম্প্রতি বঙ্গোপসাগরে সংঘটিত হওয়া ঘূর্ণিঝড় দানার নামকরণ করে কোন দেশ? কাতার। ঘূর্ণিঝড় দানা আরবি ভাষা, যার অর্থ মুক্ত। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।